يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة عن أبي هريرة رضي الله عنه أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي زكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري ومسلم وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন খামারকান্দি জয়নগর আহলে হাদিস হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অধ্যকার 21তম ইসলামী জালসার সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ যুবক ও তরুণ ভাইরা পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম আদর্শ। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে এইরকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়ে ধন্য করেছেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা কত বড় নিয়ামত! শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, এটা যদি একটু জানতে মন চায় যেটা কত বড় নিয়ামত, তাহলে একটু জেনারেল হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে ইউনিটগুলো একবার ঘুরেন, পুরো হাসপাতালটা একটা পাক দিয়ে এসে ঠান্ডা মাথায় বসে চিন্তা করেন যে সুস্থতা কত বড় নিয়ামত। আপনি হিসাব মিলাতে পারবেন না যে কত বড় নিয়ামত সুস্থতা। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে এইরকম বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই আবারও তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, এইরকম একটা বৈঠকে যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিস পাঠ করা হবে, কোরআন হাদিসের পর্যালোচনা করা হবে, দার্স হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, যেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত হয়, তার দার্স হয়, পর্যালোচনা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে ওইখানে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের নিকটে এই লোকগুলি সম্পর্কে আলোচনা করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে এইরকম বৈঠকের গুরুত্ব দেখুন। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কিছু মানুষ একত্রিত হয়ে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করা হয়, এরকম বৈঠকে যখন কিছু মানুষ একত্রিত হয়ে বসে এবং শেষ পর্যন্ত থাকে, যখন আলোচনা শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই লোকগুলোকে আহ্বান জানানো হয়, ডাক দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, মাগফুরান লাকুম, এবার তোমরা দাঁড়াও, উঠো, কেননা তোমাদের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমা করার মালিক কে? আল্লাহ ব্যতীত আর কেউ আছেন যিনি ক্ষমা করতে পারেন? যিনি ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক ক্ষমা করার, তিনি যদি বলেন যে এবার উঠো, দাঁড়াও, যাও, কেননা পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে আর দুশ্চিন্তার কিছু থাকে? দ্বিতীয়ত বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে।
একে তো ক্ষমা করে দেওয়া হয়েছে, দ্বিতীয়ত পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। তাবারানী আওসাতের 1556 নম্বর হাদিস, যা হাসান সানাদে প্রমাণিত। সবার উপস্থিতি। তাহলে এমন একটা বৈঠকে আপনি আমি আজকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, আল্লাহ দিয়েছেন, যে বৈঠকের বদৌলতে আল্লাহ পাপ ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দেবে। তো আল্লাহ আপনাকে আমাকে এই বৈঠকের জন্য নির্বাচন করেছেন, এর জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবার উপস্থিতি। দেখুন, এমন একটা উপলক্ষে আজকের বৈঠক, এটা একটা হিফজখানার উপলক্ষে, তাই নয় কি? কোরআনের হাফেজ, তাদের মর্যাদা এত বেশি, এত বেশি, যা হিসেব মিলানো কঠিন। যার কিছু আলোচনা করছিলেন আজকের মাহফিলের সহসভাপতি মহোদয়। দেখুন, শেখ নাসিরউদ্দিন আলবানী একটি হাদিস নিয়ে এসেছেন তার সিলসিলা সহিহার মধ্যে, 1449 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কোরআনের হাফেজ, এই হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ দিবেন মালিকানা। মালিকানা দিবেন মানে তাকে যে জান্নাত দিবেন তার মালিকানা দিবেন। বাম হাতে দিবেন নিয়ামত রাজি, আল্লাহর অনুগ্রহগুলো, আর তার মাথার উপরে একটা মুকুট পরাবেন হাফেজে কোরআনের, যে মাথার মুকুটটা গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলেও মাথার মুকুটটার দাম হবে না। চিন্তা করতে পারেন যে পৃথিবীতে কত কিছু রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, ধন দৌলত রয়েছে, সব কিছু বিক্রি করে দেবে, একটা মুকুটের দাম হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতাকে ডাক দিবেন, কোরআনের হাফেজ তার পিতা মাতাকে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, শোনেন। যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। দেখুন, বৈঠক শেষে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু, তোমরা দাঁড়াও, কেননা ক্ষমা করে দেওয়া হয়েছে। মানে লোকগুলো বসা ছিল, বোঝা যায় হাদিসে যে লোকগুলো বসা ছিল, যার কারণে দাঁড়াতে বলছেন। তো আপনি যদি দাঁড়িয়ে থাকবেন তাহলে দাঁড়াতে বলার অর্থ কি হলো? যদি দাঁড়িয়ে থাকবেন তো আলোচনার শেষে জানলে যে দাঁড়াতে বলবেন যে এবার দাঁড়াও, যাও, ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি তো দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি এই ফজিলত পাবেন কিভাবে? বিধায় জায়গা রয়েছে, ভিতরে জায়গা রয়েছে, বসার জন্য আহ্বান জানাচ্ছি। যে কথা বলছিলাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাফেজ এর পিতা এবং মাতাকে ডাক দেওয়া হবে, আল্লাহ ডাক দিবেন, তাদেরকে 2 জোড়া পোশাক পরাবেন, পিতাকে 1 জোড়া আর মাতাকে 1 জোড়া। পোশাক দেখে তো তারা দুইজন অবাক যে এক একটা পোশাকের মূল্য পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলে 1 জোড়া পোশাকের দাম হবে। হাফেজের বাবা মাকে পড়ানো হয়েছে, পোশাক দেখে বাবা মা বলবে, আল্লাহ আমাদেরকে এত সম্মানিত পোশাক পরা হলো কিসের বিনিময়ে? আমরা তো এত ভালো কিছু করিনি। যত দামি পোশাক পরা হলো, এত দামি পোশাক পরার মতো তো কোনো আমল করিনি। এত দামি পোশাক কেন? এত ভালো আমল তো আমাদের নেই যে এত দামি পোশাক পরার সুযোগ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হবে যে তোমরা তোমাদের সন্তানকে যে কোরআন মাজিদের হাফেজ বানিয়েছ, আল্লাহর কালাম কোরআন মাজিদ তোমার সন্তান
বক্ষে সংরক্ষণ করে রেখেছিল। এর বদৌলতে, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এইভাবে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যে কোরআনের হাফেজদের এত মর্যাদা, তাদের উপলক্ষে আজকের এই বৈঠক, তো এর একটা ফজিলত আছে না? ফজিলত আছে না নেই? সম্মানিত উপস্থিতি, যিনি মুসলিম হওয়ার পরেও কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন না, তার মতো হতভাগা মুসলিম পৃথিবীতে আর নেই। একটু কষ্ট লাগতে পারে কেউ যদি না জানেন, তাহলে আমি দুইটা হাদিস বলবো, আপনি বিশ্লেষণ করেন যে আমি কেন কথা বলছি। মুসলিম হওয়ার পরে কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন না, তার মতো হতভাগা মুসলিম আর নেই পৃথিবীতে। যদি না জেনে থাকেন, দ্রুত একটা প্রস্তুতি নেন। আগামী রমজান মাস আসছে, যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখতে হবে। পারবো না? ইনশাআল্লাহ। যারা জানি না, দেখুন, আপনাদের খুব পরিচিত প্রসিদ্ধ একটি হাদিসের অংশ বিশেষ অনুবাদ আপনাদের কাছে করি, যা সবাই জানেন কম বেশি, কতবার শুনেছেন ওয়াজ নসিহতে, তার হিসাব নেই। তা হলো, যখন একজন ব্যক্তি মারা যায়, কবরে শুইয়ে দেওয়া হয়, তখন সল জব করার জন্য কবরে ফেরেশতা আসেন, তাই না? এসে তিনটা প্রশ্ন করেন, তাই না? আমরা জানি কয়টা প্রশ্ন করেন? তিনটা। মৌলিক প্রশ্ন তিনটা, তবে সর্বসাকুল্যে প্রশ্ন হয় চারটা। কয়টা? চারটা সর্বসাকুল্যে। তো প্রথম প্রশ্ন হয় মান রব্বু, তোমার রব কে? তো যদি জানা থাকে উনি, তাহলে বলবেন রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। আর না জানা থাকলে বলবে কি? হা লা আদরি, হায় আফসোস আমি জানি না। যেটা আপনার শোনা কথা, আলোচনা অনেক শুনেছেন, আমি শুধু মূল কথাটা বলতে চাই, যেটা বোঝাতে চাচ্ছি। তারপরে জিজ্ঞাসা করবেন তোমার দিন কি? বলবে ইসলাম। না জানা থাকলে বলবে জানি না। আর তৃতীয় জিজ্ঞাসা করা হলো যে এই ব্যক্তিটাকে, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, তো বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কয়টা প্রশ্ন হলো? তিনটা। এই তিনটা প্রশ্নের যখন উত্তর সঠিক দিতে পারবে, যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এবার 4 নম্বর প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্নে বলা হবে তুমি এটা জানলে কিভাবে, এটা কোত্থেকে শিখলে, কিভাবে জানলে? তখন এবার লোকটি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে জেনেছি। ফাআমানতু, অতঃপর আমি এটাকে বিশ্বাস করেছি। ওয়াসাদ্দাকতু, এবং আমি সত্যে পরিণত করেছি। সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আরো একাধিক গ্রন্থে শাব্দিক কিছু 19-20 শাব্দিক কম বেশিতে হাদিসটি বর্ণিত হয়েছে। মেশকাতে হাদিসটি পাওয়া যাবে 1445 নম্বর হাদিস মেশকাতে। সম্মানিত উপস্থিতি, 1542 নম্বর হাদিস মেশকাতে। তো দেখুন, তাহলে 3টি প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, তাই না? 4 নম্বর প্রশ্ন, সেটা কি? যেটা জানলে কিভাবে। তখন কি উত্তর দিবে বলেন? কি উত্তর দিবে? আমি মনে হয় আপনাদের বুঝাতে পারলাম না, কথা বুঝতে পারছেন তো আমার? উত্তর কি দিবে? কোরআন মাজিদ তেলাওয়াত করে জেনেছি, যার উপর ঈমান এনেছি, বিশ্বাস করেছি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন, তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ। তাই মনে হচ্ছে নাকি? যেহেতু বলবে যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, তো আল্লাহর কিতাব কারা পড়ে? যারা জানে তারাই। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করা জানে তারাই তো বলবে, তাদের জন্য সহজ, বোঝা যায় হাদিসে। যারা তেলাওয়াত করা জানে না তাদের কি হবে, এটা আল্লাহ ভালো জানেন, এটা আমার বলার সুযোগ নেই। কিন্তু হাদিসের যেটা মাফহুম, বুঝ, তাতে বোঝা যায় যে কোরআন মাজিদ যারা তেলাওয়াত করা জানেন, তাদের কবরে সওয়াল জবাব করা সহজ।
এটা হাদিসে বোঝা যায়। এক আর একটা হাদিস পেশ করি, দেখুন মানে যেহেতু আজকে হিপস খানার উদ্যোগে বিধায় বিষয়গুলো একটু তুলে ধরছি যে কেন আপনার ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানাবেন, কেন আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করা জানবেন, শিখবেন কেন। দ্বিতীয়ত দেখুন আরেকটি হাদিস পাওয়া যায় তাবারানী আওসাতের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তাকে কবরস্থ করা হয়, দাফন করে দেওয়া হয়, মানুষ জানাজা পড়ে বিদায় নিল, তখন কবর দেওয়ার পরে আযাবের ফেরেশতা সেখানে আসে। আযাব যাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আসেন, তিনি এসে কবরের মাথার কাছ দিয়ে ভিতরে ঢুকতে চান। মাইয়েতের যেটা মাথার দিক, এই মাথার দিক দিয়ে কবরে ঢুকতে চান। তখন কোরআন মাজিদ তেলাওয়াতকারী যদি হয়ে থাকে লোকটি, তো কোরআন মাজিদ বাধা দেয়, প্রোটেকশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন মাজিদ বাধা দেয় যে না, লোকটা কোরআন তেলাওয়াত করত, বিধায় আমি বাধা দিচ্ছি, তুমি ঢুকতে পারবে না। কোরআন মাজিদকে কিন্তু সুপারিশ করার আল্লাহ সুযোগ দিবেন। তো কোরআন মাজিদ যদি বাধা দেয় তো কার পাওয়ার বেশি হবে, ফেরেশতার পাওয়ার না কোরআন মাজিদের পাওয়ার? কারণ ফেরেশতা হলো আল্লাহর সৃষ্টি আর কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন মাজিদ আল্লাহর কালাম। তো আল্লাহর কালাম বাধা দিবে ফেরেশতাকে যে না তুমি ঢুকতে পারবে না। লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, এদিক দিয়ে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন ঢুকতে কোরআন মাজিদ দিল না মাথার কাছ দিয়ে, তখন এবার ফেরেশতা যাবেন হাতের কাছ দিয়ে। হাতের কাছ মানে মাঝখান, লাশ শুয়ে দিয়ে হাত রাখলে হাতের কাছ কোথায় হয়? মাঝখানে না? তো মাঝখান দিয়ে ঢুকতে চাই। লোকটির আমল নামায় যদি দান সাদাকার নেকি থাকে, দানের নেকি থাকে, মানে মাঝে মধ্যে যদি দান করে থাকে, তাহলে এবার সাদাকা বাধা দিবে যে না, লোকটা দান করতো, তুমি ঢুকতে পারো না এখানে। কারণ দান as-sadaqatu তুতফিউল খাতায়া, দান সাদাকা গুনাহগুলো ওইভাবে মিটিয়ে দেয়। দান সাদাকা গুনাহগুলো ওইভাবে মিটিয়ে দেয় কামা ইউতফিউল মা'আন নার, যেমন ভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, এই দাউ দাউ করে জ্বলন্ত আগুনে যদি কেউ পানি ঢালে তো আগুন ধপ করে নিভে যায়। ঠিক যখনই কেউ দান করে তখনই তার গুনাহগুলো তৎক্ষণাৎ আল্লাহ মুছে দেবে। তো লোকটা যদি সাদাকা করে থাকে, দান করে থাকে, তখন সাদাকা বলে যে না তুমি কেন এসেছো? লোকটা তো সাদাকা করেছে, দান করেছে, দানের বদৌলতে আল্লাহ তার পাপ মুছে দিয়েছে, তুমি ঢুকতে পারো। সাদাকা বাধা দেয়, দান বাধা দেয়। তখন আযাবের ফেরেশতা চলে যায় পায়ের কাছে, মানে লাশের একদম শেষ প্রান্তে, সেইখান দিয়ে ঢুকতে চায়। লোকটি যদি মসজিদ মুখী হয়ে থাকে, সালাত পড়ুয়া হয়ে থাকে, মসজিদের সাথে তার কানেকশন থাকে, তখন এবার মসজিদ বাধা দেয় যে না, লোকটি সালাত পড়তো, লোকটি মসজিদে আসতো, মসজিদের সাথে তার মহব্বত ছিল, তুমি ঢুকতে পারবে না এদিক দিয়ে। ঢুকতে দেয় না মসজিদ। মাথার কাছ দিয়ে কে ঢুকতে দেয় না? কোরআন। হাতের কাছ, কোমর বা মাঝখান থেকে ঢুকতে দেয় না? দান সাদাকা। পায়ের কাছ দিয়ে কে ঢুকতে দেয় না? মসজিদ। বেকায়দা ফেরেশতা ঘুরে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আমি তো ঢুকতে চেয়েছিলাম তাকে শাস্তি দেওয়ার জন্য, তো কোরআন মাজিদ ঢুকতে দিল না মাথার কাছ দিয়ে, যে লোকটা নাকি কোরআন তেলাওয়াত করত। হাতের কাছ দিয়ে মাঝখান দিয়ে ঢুকতে দিল না সাদাকা,
যে লোকটা নাকি দান করতো, দানের বিনিময়ে সব পাপ ক্ষমা হয়ে গেছে তার, বিদায় দান ঢুকতে দিল না। মসজিদের পায়ের কাছ দিয়ে গেলাম তো মসজিদ বাধা দিচ্ছে যে না, লোকটা মসজিদ মুখী ছিল, ঢুকতে পারবে না। তো কোনো দিক দিয়ে ঢুকতে কেউ দিল না, আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, তুমি যাও, তোমাকে আর ঢোকা লাগবে না কবরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবারানী আওসাতের 4932 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন কোরআন মাজিদের পাওয়ার, দেখেন কোরআন মাজিদের পাওয়ার। প্রথমেই বাধা দিল, প্রথম মহড়ায় যারা থাকে তাদের গুরুত্ব বেশি না। প্রথম ধাক্কা সামলানোই তো কঠিন, পরেগুলো সহজ। তো প্রথম মহড়ায় প্রথম ধাক্কা সামলাই কোরআন মাজিদ। সম্মানিত উপস্থিতি, বিদায় কোরআন মাজিদ তেলাওয়াত করা অবশ্যই জানা উচিত মুসলিম হিসেবে। এরপরে দেখুন আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে দুইটি জিনিসকে শাফাআত করার সুযোগ দেওয়া হবে, বিচারের মাঠে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে ওই ব্যক্তির পক্ষে। দুইটি জিনিসকে, একটা হলো কোরআন আর একটা হলো সিয়াম। সিয়াম বলবে, আল্লাহ তোমার ভয়ে এই লোকটি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো খাবার গ্রহণ করেনি, অথচ তার চোখের সামনে কত খাবার ছিল। ও দোকানদার মানুষ নিজে ইফতারি বিক্রি করেছে, কত সুন্দর সুন্দর ইফতারি, কত সুন্দর সুন্দর সুস্বাদু সুঘ্রাণ, যার ঘ্রাণ নাক দিয়ে এসে মন জুড়িয়ে দিত, অথচ এই লোকটি সূর্য ডুবা না পর্যন্ত ও কোনো খাবার গ্রহণ করেনি। আল্লাহ তোমার ভয়ে, তোমার সন্তুষ্টিতে কাজ করেছে, আল্লাহ তুমি লোকটিকে জান্নাত দাও। এটা সিয়াম বলবে। এই সিয়াম আর কয়েকদিন পরে আসছে, তাই না? অলরেডি নফল সিয়াম শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আর কোরআন বলবে, আল্লাহ লোকটি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করত, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত এত বেশি ছিল, রাত জেগে জেগে দীর্ঘ সময় তেলাওয়াত করত, রাত জেগে জেগে তারাবির সালাত আদায় করত, কোরআন মাজিদ লম্বা তেলাওয়াতে রাত জেগে জেগে কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করত, দীর্ঘ তেলাওয়াত করে। বিদায় আল্লাহ তুমি লোকটিকে ক্ষমা করে দাও। কোরআন মাজিদ সুপারিশ করবে জান্নাতে। তো কোরআন আল্লাহর কালাম, কোরআন যদি সুপারিশ করে আল্লাহ কবুল করবেন না? সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গ যখন আসলো তখন আর একটি কথা, দুটি হাদিস পেশ করে তারপরে আমি আমার বিষয়ে যাব। দেখুন একটা প্রসঙ্গ আসলো যে সিয়াম, শাবান মাস চলছে, নফল সিয়ামের মাস। প্রত্যেকে চেষ্টা করবেন নফল সিয়াম পালন করার। নফল সিয়ামের গুরুত্ব অনেক অনেক বেশি। সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করে, কেবল আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম যদি কেউ পালন করে, তাহলে বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা, জাহান্নামের আগুন থেকে ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের রাস্তা দূরে রাখবেন। মানে জাহান্নামে যেতে 70 বছর লাগবে, এত দূরে রাখবেন একটা নফল সিয়াম পালন করতে। তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করে, সিয়াম মানে কি জানো তো? রোজা। একটা রোজা রাখে, তো জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক, ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে আল্লাহ একটা গর্ত খুঁড়ে দেন। জাহান্নাম আর ওই ব্যক্তির মাঝখানে আল্লাহ একটা গর্ত খুঁড়ে দেন, যে গর্তটার পরিধি, যে গর্তটার বিশাল আয়তন, যে গর্তটার প্রস্থ চওড়া হয়, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব, এইরকম দূরত্ব।
আসমান এবং জমিনের যে দূরত্ব যত বেশি, জাহান্নাম আর ওই লোকের মধ্যে যে গর্তটা খোলা হয়, গর্তটার দূরত্ব এত বেশি, আল্লাহকে জাহান্নামে নিতে চায় না যে একটা সিয়াম পালন করে, নফল সিয়াম। তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আর নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন যে আইয়ুল আমালি আফদাল, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লাইসা লাইদলা লাহু, কেননা সিয়ামের সমকক্ষ কোন ইবাদত দুনিয়াতে আর নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন মাস ছিল না যেই মাসে কিছু না কিছু সিয়াম পালন করেননি। রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। শাবান মাসের প্রথম অর্ধেকে সিয়াম পালন করা শুরু করতেন তো আর ছাড়তেন না, শেষের দিকে আর ছেড়ে দিতেন তো আর করতেন না। মানে প্রথম অর্ধেকে তিনি অনেক সিয়াম পালন করতেন না। বিধায় আমরা চেষ্টা করব যে যে পর্যায়ে রয়েছে সাধ্য অনুযায়ী শাবানের প্রথম দিকে সিয়াম পালন করা, 2টা 5টা 10টা 20, 10টা 15টা 12টা 7টা 8টা, যে যে কয়টা পারি। আল্লাহ আমাদের উপর রহম করুন। সবারই তো উপস্থিতি। এই পর্যায়ে যে বিষয় আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম সে বিষয়ের দিকে ফিরে আসছি। সেইটি হলো সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মডেল, আপনার আমার জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাব 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, তোমাদের জন্য মডেল, সর্বোত্তম উদাহরণ, সর্বোত্তম দিক নির্দেশক হচ্ছেন, সর্বোত্তম মডেল আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রচার এবং প্রসার করছেন, বিশ্বের বিভিন্ন পর্যায়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন, এই রকম অবস্থায় পত্র দিয়েছেন রোম সম্রাট হেরাক্লের কাছে, ইসলাম কবুল করো, ধন্য হবে ইহকালে পরকালে। রোম সম্রাট তৎকালীন পরাশক্তি, তৎকালীন ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে, তৎকালীন বিশ্ব বড়দের একজন। রোম সম্রাট পত্র পেয়ে দেখে অবাক হলেন যে মদিনার প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র দিয়েছেন রোম সম্রাটকে, পরাশক্তির সম্রাটকে, যে ইসলাম কবুল করুন, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইহকালে পরকালে। তো এই লোকটা কে? কার এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে আমাকে বলে তুমি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করো, তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। কে মদিনাকে চিনে? মদিনার অলিতে গলিতে কে ঘুরে? মদিনার প্রেসিডেন্ট আমাকে কথা বলছেন। অবাক হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, কারণ মদিনা ছোট্ট একটা রাষ্ট্র, রোম অনেক বড় রাষ্ট্র, অনেক ক্ষমতাধর রাষ্ট্র। তখন মনে করলেন রোম সম্রাট যে এই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পত্র দিয়েছেন, মানে তার বুকে সাহস আছে, তার বুকে সাহস আছে, না হলে তো কথা বলতে পারতো না। তাহলে এই সাহসের উৎস কোথায়? এত বড় সাহস কোত্থেকে হয়েছে একটু জানা দরকার। সৈন্যবাহিনীকে লাগিয়ে দিলেন, দেখো তো রোমে মদিনার কোন কাফেলা ব্যবসা বাণিজ্য করতে এসেছে কিনা, এই লোকটা সম্পর্কে তথ্য জানা দরকার। এত বড় সাহস কিভাবে পেয়েছে? সেনাবাহিনী নির্দেশ পেয়ে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো যে মদিনার বা মক্কার আরবের কোন কাফেলা রোমে এসেছে কিনা। খুঁজতে খুঁজতে একটা বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়ী কাফেলা পেয়ে গেল। সেনাবাহিনীর লোকজন আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা ব্যবসা করতে এসেছে বাণিজ্যিক সফরে। তখন আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেনি। আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেনি।
কিন্তু মক্কার মানুষ, আরবের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবেন, এটাই স্বাভাবিক। এই মনে করে আবু সুফিয়ানের কাফেলাকে নিয়ে আসা হয়েছে। আবু সুফিয়ানের কাফেলাকে রোম সম্রাট তার রাজপ্রাসাদের চারিদিকে বসিয়ে দিল, আর আবু সুফিয়ানের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করলো। কাফেলার অন্য সদস্যদেরকে বলল যে তোমাদের কোনো দায়িত্ব নেই, শুধু এতটুকুই দায়িত্ব যে তোমাদের নেতা মিথ্যা বলছে না সত্য বলছে এটা তোমরা চিহ্নিত করো, মিথ্যা বললে ধরিয়ে দিও যেটা মিথ্যা বলছে। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তিনি নিজে এই ঘটনা বর্ণনা করছেন। উনি বলছেন যে আমি যদি সেদিন চাইতাম যে মিথ্যা কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান একদম ডুবিয়ে দিব তাহলে আমি পারতাম। আমার বিশ্বাস আছে যে আজকে যদি আমি সব তথ্য মিথ্যা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তবুও আমার কোনো সাথী, আমার সহযোগী কেউ আমাকে ধরিয়ে দিবে না যে মিথ্যা বলছে, কেউ বলবে না। মানে আমাকে তারা এত ভালোবাসে বা নেতা হিসেবে এইভাবে মানে, কেউ আমার মিথ্যা ধরিয়ে দিবেন এটা আমার বিশ্বাস আছে। তারপরেও আমি কোনো মিথ্যা বলিনি এই একটাই কারণে যে রোম সম্রাট বুঝতে পারবে না আমি সত্য বললাম না মিথ্যা বললাম, কিন্তু আমার কাফেলার সদস্যরা তো বুঝতে পারবে যে আবু সুফিয়ানের মতো মানুষও মিথ্যা কথা বলে, এই ভয়ে আমি মিথ্যা বলিনি। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর হাদিস, একটু চিন্তা করেন তো মিথ্যা কথা কত খারাপ। একজন জাহেল মানুষ, একজন মূর্খ মানুষ, একজন জাহেলি যুগের নেতা মিথ্যা বলছে না, একটাই ভয় যে লোক বুঝতে পারবে যে আবু সুফিয়ানও মিথ্যা বলে, এই জন্য মিথ্যা বলেনি। আর আপনি আমি মিথ্যা ছাড়া আপনার আমার চলে না, মিথ্যা ছাড়া চলে না। দেখুন এই মোবাইল যন্ত্রটা হয়েছে মিথ্যা বলার একটা বড় মাধ্যম, মিথ্যা বলার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়েছে মোবাইল। হ্যাঁ, আপনি আছেন কি কলেজ রোড আপনাদের নাকি শেরপুর কলেজ রোড, শেরপুর কলেজ রোডে গিয়েছেন কোনো এক কাজে, একজন লোকের সাথে সাক্ষাৎ করার কথা ছিল, আপনার 2000 টাকা আপনার কাছে পাবে, কথা ছিল যে অমুক দিন, কথার কথা শনিবারের দিন বিকেলে শেরপুর কলেজ রোডে আপনার সাথে দেখা করবে, আপনি টাকাটা দিয়ে দিবেন। এখন কলেজ রোডের কাছে আপনি গিয়েছেন কিন্তু একটু ফাঁকে আছেন, আড়ালে আছেন, আর যে টাকা পাবে ও আপনাকে ফোন দিচ্ছে যে ভাই কোথায় আসছেন, আমি তো কলেজ রোডে আপনার জন্য অপেক্ষা করছি। তখন আপনি বলছেন যে ভাই কেবল বাড়ি থেকে বের হলাম, একটু দেরি হবে আসতে। আপনি আসেন কলেজ রোডে, মানে মিথ্যা কথা চলছে ফোনের মাধ্যমে, কত রকম মিথ্যা চলছে তার হিসাব নেই। আল্লাহ আপনার আমার উপর রহম করুন। প্রসঙ্গ আসলো তো মিথ্যা কথার উপর একটা হাদিস পেশ করে আমি আবার আগে ফিরে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের শুরুতেই একটা ঘরের জিম্মেদারি নিলাম, যেই ব্যক্তি সত্যপন্থী হওয়ার পরেও তর্কে লিপ্ত হয় না, ও যা বলছে সেটা সত্য, ও জানে যে আমারটাই সত্য আর যে প্রতিপক্ষ তারটা মিথ্যা, ও ভালো করে জানে, তারপরেও তর্ক করে না। যখন তর্কে জড়িয়ে গেল তখন ও চুপ থেকে যায়, বুঝিয়ে বলে যে ভাই ওটা ঠিক না, আমি বলছি এটা ঠিক, ও আবার তর্ক করছে, তখন ও চুপ থাকে আর তর্ক করে না। অথচ তারটা ঠিক ও জানে, জানার পরও তর্ক করে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর জন্য আমি জান্নাতের শুরুতেই, জান্নাতের একদম পাশেই একটা ঘরের জামিনদার হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে মাঝখানে একটা ঘরের জিম্মেদারি নিলাম, যেই ব্যক্তি উপহাস ছলে ঠাট্টা করে বা একটু এর কি মশকরা ফাজলামু করে হলেও মিথ্যা কথা বলে না, ফাজলামু করে এর কি করে বা উপহাস করে বা ঠাট্টা করেও মিথ্যার আশ্রয় নেয় না, ওর জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মেদারি নিলাম। যে
একটু অনেক সময় বন্ধু বান্ধব ঠাট্টা করে দু একটা মিথ্যা বলে না, তো ঠাট্টা করেও কোনোদিন মিথ্যা বলেনি, এমনি লিগাল পয়েন্টে তো বলেনি, ঠাট্টা করে মিথ্যা বলেনি। আমি ওর জন্য জান্নাতের মাঝখানে আল্লাহর কাছে একটা ঘর আমি নিয়ে দিব ওকে, যে এই মিথ্যা বলেনি। ওই ব্যক্তির জন্য জান্নাতের ঊর্ধ্বদেশে শীর্ষস্থানে একটা ঘরের জিম্মেদারি নিচ্ছি, যেই ব্যক্তি মানুষের সাথে সদাচরণ করে চলে। হাদিস সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিসে এসেছে যে তুমি মানুষের সাথে ওই রকম আচরণ করো, তুমি তার কাছে যেই রকম আচরণ কামনা করো, তুমি যেই রকম আচরণ তার কাছে পেতে চাও, তুমি তার সাথে সেই রকম আচরণ করো। আরেকটা হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে মিথ্যা প্রসঙ্গ আসলে হাদিসটি আপনার কাছে পেশ করলাম। আবু সুফিয়ান মিথ্যা বলেনি, যা সত্য বলল। যখন ঘটনার বিবরণ দিল আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পরিচয় কি, তার সাথীরা কেমন, তিনি কি দাওয়াত দেন ইত্যাদি ইত্যাদি সব কিছু যখন রোম সম্রাটকে জানালেন, তখন এবার রোম সম্রাট বলছেন, ফাইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাওদিআ কদামাইয়া হাতাইন, তুমি যা বললে তা যদি সত্য হয়, ফাইন কানা মা তাকুলু হক, তুমি যে তথ্য দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তোমার তথ্য যদি সত্য হয়ে থাকে, ফাসায়ামলিকু মাওদিআ কদামাইয়া হাতাইন, তোমরা মক্কা মদিনা হারিয়েছো, মদিনা তিনি জয় করেছেন, আর তোমরা মনে করছো যে মক্কা হয়তো বা তিনি বিজয় করবেন, মক্কা হারিয়ে দিবে। আরে মক্কা মদিনা তো দূরের কথা, রোম সম্রাটের সিংহাসন যেখানে এখন অবস্থিত, তোমার কথা সত্য হয়ে থাকে যদি, তাহলে রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলে শোভা পাবে, কেউ দেখাতে পারবে না। রোম সম্রাটের কাছে খ্রিস্টান সম্রাট এই তথ্য শুনে তো অবাক, যে বলে কি, মানে তখন তো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মক্কা নিয়ে খুব ওরা মানে খুব টেনশনের মধ্যে আছে যে মক্কা মনে হয় হারাতে হবে, মক্কা মনে হয় হারাতে হবে, এই বুঝি মক্কা তিনি বিজয় লাভ করবেন, মক্কা আক্রমণ করবেন, এই ভয়। আর তখন বলছেন যে আরে মক্কা হারানো তুমি ভয় করছো, রোম সম্রাটের সিংহাসনে কেউ ঠেকাতে পারবে না, তার পায়ের তলে চলে যাবে, মানে একদিন তিনি বিজয় লাভ করবেন, রোম সম্রাট। সম্মানিত উপস্থিতি, যখন রোম সাম্রাজ্য বিজয় হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, তখন ঝরঝর করে কাঁদছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তাহলে সিংহাসন তার পায়ের তলে রেখে দিতাম আজকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এরপরে রোম সম্রাট বলছেন, ওয়ালাউ কুনতু ইন্নাহু, আরে কপাল পুরা হতভাগা, ওয়ালাউ কুনতু ইন্নাহু, যদি আমি তার নিকটে এখন থাকতাম, লাগাসানতু আন কাদাবিহি, আমার দুই হাত দিয়ে তার পা ধুয়ে তাকে সম্মান জানাতাম। রোম সম্রাট বলছেন এই কথা, যদি আমি তার নিকটে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যদি আমার এই সুযোগটা থাকতো, আমি আমার হাত দিয়ে লাগাসানতু আন কাদামিহি, আমার হাত দিয়ে তার দুই পা ধুয়ে তাকে সম্মান জানাতাম যে আপনি এইরকম মানুষ। এটা শুধু ঘটনা নয়, এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি মানের আদর্শ আপনি হিসাব করতে পারবেন? যে একজন তৎকালীন পরাশক্তি খ্রিস্টান সম্রাট পর্যন্ত বলছেন যে তার নিকটে থাকলে পা ধুয়ে তাকে সম্মান জানাতাম, মানে তাকে তিনি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এটা আমি স্বীকার করে নিতাম। আর তার আদর্শ আপনি আমি মানতে আপনার আমার এখন কত চিন্তা ফিকির আর যুক্তি তর্ক না মানার জন্য, তাই নয় কি? দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, বাম দিকে বসেছেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে আছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বড় বড় সাহাবীরা বাম দিকে বসে আছেন, আর ডান দিকে বসে আছে একজন পিচ্চি গোলাম। গোলাম বলা হয় বাচ্চাকে, বালক মানে যে এখনো বালেগ হয়নি, নাবালক সন্তান, তাকে গোলাম বলা হয় আরবিতে। মানে একটা নাবালক শিশু যায় যে কারেন্ট সকাল থেকেই বুঝলেন। সম্মানিত উপস্থিতি, আর খুব বেশি সময় নেব না, একটু ধৈর্য ধরে শুনবেন তো। একটা ফিনিশিং টানি বক্তব্যটার, কারণ আপনাদের চেয়ে আমি ক্লান্ত অনেক বেশি। কারণ হলো গতকালকে প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে, ওটা ছিল হিপসখানার মাহফিল। তারা কালেকশন করতে করতে, কালেকশনও হচ্ছিল ভালোই, করতে করতে 11:30 বাজিয়ে দিল ওখানে। তারপরে আমাকে দিল, তাই বক্তব্য কি বলবো, আমি বললাম দেখেন আপনারা তো শুধু 11:30 বাজাননি, কালেকশন করতে 11:30 বাজালেন, কিন্তু আমারও তো 12টা বাজিয়ে দিলেন আপনারা। কারণ আমি ওখান থেকে প্রোগ্রাম শেষ করে সকাল 8টা থেকে রাজশাহীতে ডাঙ্গিপাড়ায় ক্লাস নেব। 7 ঘন্টা, অন্তত 7 ঘন্টা সময় লাগবে। এই সময়টা আমার কোথায়? আপনার এখানে চাইলে তো আমি কথা বলতে পারবো না, কারণ 12টাতেও যদি রওনা দেয় তবুও 7টা বাজবে আমার রাজশাহী পৌঁছতে, ক্লাস 8টা থেকে। আর দিলেন আমাকে 11:30টায়। তো তারপরে দেখুন ওইখান থেকে এসে তো ক্লাস করেছি, ক্লাসের পরে কিছু কাজ ছিল, আবার আপনার এখানে এসেছি, ঘুমানোর সুযোগ হয়নি। তো এইখানে এসে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, ঘন্টাখানে ঘুমিয়েছি। এই হলো আমার বিছানায় ঘুম কাল থেকে আজ পর্যন্ত। তারপর যেহেতু ক্লান্ত আমি কম নই, তো একটু সময় কি দিবেন না? আর বেশি নয়, আর অল্প কিছু কথা বলবো ফিনিশিং এ, একটু সুযোগ দিবেন, তারপরে শেষ করে উঠে যাবো ইনশাআল্লাহ। কারণ আপনি চাইলেও আমি লম্বা আলোচনা করতে পারবো না। দ্বিতীয়ত হলো যে আব্দুল্লাহ বিন ফজল সাহেবের মতো আমরা নই যে একটানা 7-8 ঘন্টা ওয়াজ করে চলে যাব, আমাদের অত শক্তি আল্লাহ দেয়নি। তো যাকগে, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, ডান দিকে আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা সহ বড় বড় সাহাবীরা বাম দিকে, বড় বড় সাহাবীরা বাম দিকে বসেছেন, আর ডান দিকে বসে আছে একটা বালক, বাচ্চা ছেলে, অন্যরা বসে আছে। ইসলামের নীতি ডান দিক থেকে খাবার পরিবেশন করতে হবে, এটা ইসলামের নিয়ম। সুন্নাহ, সুন্নাত হলো কি? ডান দিক থেকে খাবার পরিবেশন করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা খাবার, দুধ হোক মধু হোক, কোনো খাবার কেউ দিয়েছেন, তো তিনি যতটুকু চাইলেন চুমুক দিয়ে পেয়ালা থেকে খেলেন। চুমুক দিয়ে পেয়ালা থেকে খাওয়ার পরে পেয়ালা মুখ থেকে টেনে খেয়াল করছেন যে ডানে দিলে একটা বাচ্চা ছেলে, আর বামে আছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। কিন্তু নিয়ম অনুযায়ী ডান দিকে দেওয়া লাগে, আর সম্মান অনুযায়ী দেওয়া লাগে বাম দিকে। নিয়ম বা সুন্নাত বা ইসলামের নীতি হলো ডান দিকে, আর সম্মান দেখলে দিতে হয় বাম দিকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা ছেলেটিকে, গোলামটিকে বলছেন, ওই বালকটিকে বলছেন, আতাযান লি আন উতিয়াহুল আশিয়াক, বাবু, এই বাচ্চা বালক, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে, সুযোগ দিবে? আন উতিয়াহুল আশিয়াক, যে শায়েখের জমা শেখ, যে আমি এই যে শায়েখকে দিয়ে শুরু করি, মানে এই খাবারটা আবু বকর, শায়েখ আবু বকরকে দিয়ে শুরু করব, এই অনুমতি কি তুমি বালক আমাকে দিবে? অনুমতি চাচ্ছেন। আপনি খেয়াল করেন ইসলাম কি জিনিস। মদিনার প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রী একটা বালককে বলছে যে বালক, খাবারটা তোমার,
কিন্তু তুমি যদি সুযোগ দাও তাহলে চাচ্ছিলাম যে বয়স্ক মুরব্বী সম্মানী হিসাবে ওখান থেকে শুরু করে এই সুযোগটাকে তুমি দিবে, অনুমতি দিবে। বালককে বলছেন। কি আশ্চর্য! ইসলাম ধর্ম দেখুন, ইসলাম কাকে বলে, কে আমির কে ফকির, ইসলাম মানে না। অধিকারের ক্ষেত্রে কে আমির কে ফকির ইসলাম মানে না। যার অধিকার তাকেই দিতে হবে। যদি অনুমতি দেয় তাহলে সুযোগ পাবে। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকের কাছে অনুমতি চাচ্ছেন। সাহাবীরা ফেলফেল করে তাকাচ্ছেন, সবাই দেখছেন সাহাবীরা। এখন এই বালকটি বলছেন শোনার পরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পিয়ালায় চুমুক দিয়ে খাবার খেয়েছেন, চুমুক দিয়ে এগুলো পান করেছেন। এই চুমুক দিয়ে খাওয়ার ফলে এই তরল খাবার, এই দুধ বা মধু, এই দুধে আপনার লালা মিশে আছে। আপনি যে চুমুক দিয়েছেন তো ঠোঁট ছুঁয়েছে খাবারে, তো আপনার ঠোঁটের স্পর্শ বা লালা মিশে আছে এই খাবারে। এখনো অন্য কারো ঠোঁটের স্পর্শ এই পেয়ালায় পড়েনি, মানে আপনার লালা মিশে আছে এই খাবারে, অন্য কারো লালা এখনো এই খাবারে ঠেকেনি। নিঃসন্দেহে এই খাবারের ফজিলত অনেক বেশি। আমি জীবনে কোনোদিন সুযোগ পাবো কিনা আমি জানি না, আজকে পেয়েছি, আপনি আমাকে মাহরুম করেন না। আপনি হিসাব করেন যে এবার নেন কি দিয়ে সামলাবেন, সামলান। ইসলাম অধিকার কি জিনিস দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বাচ্চাকে বলছে যে তুমি একটু সুযোগ দাও, তুমি একটু সুযোগ দিলে আমি মুরব্বীকে দিয়ে শুরু করবো। আর বাচ্চা ছেলে এমন এক লজিক, এমন এক যুক্তি খাড়া করলো যে আপনার খাবারে যে লালা মিশা আছে এই নিঃসন্দেহে ফজিলতের, অন্য কারো লালা এখন স্পর্শ করেনি, আমি এই ফজিলতটুকু নিতে চাই, আপনি আমাকে মাহরুম করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু না বলে খাবারের পেয়ালা দিয়ে দিলেন বাচ্চাকে, নাও তুমি আগে খাও। বাচ্চা তৃপ্তি সহকারে খেলো, তারপরে দিলেন আবু বকর সিদ্দিক, উমর, বামে যারা ছিলেন। এর নাম হচ্ছে ইসলাম। ইসলামের অধিকার কিভাবে সংরক্ষণ করেছে আপনি দেখুন, আদর্শ কিভাবে বাস্তবায়ন করেছে। আপনি বাবা হয়েছেন, তাই আপনার 3 সন্তানের যাকে আপনি বেশি ভালোবাসেন 2 কাঠা জমি বেশি লেগে দেবেন, এই অধিকার ইসলাম দেয়নি। এই অধিকার ইসলাম দেয়নি। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পণ্ডিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা, সারা পৃথিবীর মডেল হয়ে একটা বাচ্চার কাছে কোনো কথা দায়ী করলেন না, বাচ্চার অধিকার চাইলেন, বাচ্চাকে দিয়ে দিয়েছেন। তিনি মন চাচ্ছিল আবু বকর সিদ্দিককে দিয়ে, কিন্তু বাচ্চার অধিকার বাচ্চা চেয়েছে, তিনি নষ্ট করেননি। আর আপনার পৈতৃক সম্পত্তিতে অধিকার আল্লাহ দিয়েছে আপনার সন্তানের, আপনি ভালোবাসেন তাই এক ছেলেকে 2 কাঠা বেশি দিবেন। এই যে অধিকার নষ্ট করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নষ্ট করলেন, বিচারের মাঠে আপনার কোনো কৈফিয়ত থাকবে না, জবাব থাকবে না। যদি আপনার ছেলে আপনাকে ক্ষমা না করে, আপনি 1 পা বাড়ি দিতে পারবেন না, আগাতে পারবেন না, কারণ এটা হক লেবা। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন। মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। মুসলিম হয়ে আরেকজন মুসলিমের রক্ত ঝরানো হারাম। আপনার মন চেয়েছে একজন মুসলিমের উপরে 1 থাপ্পড় তুলে দিলেন, হারাম। ধনাঢ্য মানুষ, শিল্পপতি মানুষ, টাকাওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ, ক্ষমতাশীল মানুষ, দাপট আছে আপনার। রিক্সা চালক 5 টাকার জায়গায় 10 টাকা ভাড়া চেয়েছে, ভ্যান চালক 15 টাকা ভাড়া 20 টাকা চেয়ে বসেছে, আর আপনি কষে 1 থাপ্পড় মেরে দিলেন। অত সহজ নয়, আপনি বিচারের মাঠে পার পাবেন না হিসাব না দিয়ে। কারণ কারো গায়ে হাত তোলার, রক্ত ঝরার অধিকার আপনাকে দেয়নি, রক্ত ঝরাতে পারবেন না। অমালহু, কারো সম্পদ অন্যায় ভাবে আপনি লুণ্ঠন করার অধিকার রাখেন না, কারণ এটা ইসলাম। আপনার কারো সম্পদ, আপনার পাশে জমি, তাই সুযোগ বুঝে আপনার দাপট ছিল, আপনি সীমানা 5 ইঞ্চি কষে নিয়েছেন না,
অসম্ভব, এক ধাপ আগাতে পারবে না বিচারের মাঠে। সম্মানিত উপস্থিতি, জমি চাষ করেন, আপনার দাপট আছে, আইল কোপাতে কোপাতে প্রত্যেক বছর 1 ইঞ্চি করে আইল কোপিয়ে নামিয়ে নিচ্ছেন, হয় না? আইল কার? উঁচু জমি আর একটা নিচু জমি, দুই জমির মাঝখানে আইল, তাই না? উঁচু জমি আর নিচু জমি দুইটার মাঝখানে তো আইল। তো আইলটা কার? উঁচু জমির না নিচু জমির? কার আইল? উঁচু জমির, কিন্তু কোপায় কে? নিচু জমি। কি চমৎকার! আইল একজনের আর কোপাচ্ছে আরেকজন, কি আশ্চর্য! আইল হলো উঁচু জমির আর কোপিয়ে নামাচ্ছে। আরে বেচারা উঁচু জমিওয়ালা প্রত্যেক বছর মাটি দিয়ে কি সুন্দর করে আইলটা বাঁধে, আর নিচু জমিওয়ালা যার আইলে কোনো অধিকার নাই ও কোপায়া কোপায়া নামিয়ে নিচ্ছে। কি দিয়ে বুঝাবেন শরীয়ত বলেন? কি ওয়াজ করবেন বলেন? সম্মানিত উপস্থিতি, কুটি শরীয়ত আপনার আমার। ফলে দেখা যাচ্ছে 20 বছর পরে নিচু জমি বা উঁচু জমিওয়ালা যখন জমি বেচছে, তখন সরকারি সার্ভেয়ার নিয়ে এসে মাপলে দেখা যাচ্ছে আইল এখানে আর সীমানা পিলার করছে এখানে। মানে নিচু জমিওয়ালা এত পরহেজগার, এত তাহাজ্জুদ গুজারি যে 15 বছরে 2 হাত ঢুকতে পেরেছে। উঁচু জমিওয়ালা 2 হাত, 15 বছরে 2 হাত কপিয়ে নামিয়ে নিয়েছে। মানে এত তাকওয়ার পরহেজগারিতা তার। সম্মানিত উপস্থিতি, সাবধান, হারাম সম্পদ হরণ করা হারাম, সেটা স্থাবর আর অস্থাবর হোক। আর একজনের সম্পদ জবরদখল করে খাওয়া মুসলিম হিসেবে হারাম। হাদিস মুসলিমের। কারো সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হারাম। কারো সম্মানী মানুষকে কথার মাধ্যমে অসম্মান করা, তথ্যের বিকৃতি করে তাকে লাঞ্ছিত করা, এটা হারাম। একজন সম্মানী মানুষের গীবত করে তার বদনাম করা হারাম। হাদিস মুসলিমের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন যার অধিকার তাকে ফিরিয়ে দিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বদ্ধপরিকর ছিলেন। যে হাদিস বললাম যে বাচ্চার এদিকে, হাদিস সহিহ বুখারী, ওই হাদিসের পরে যে হাদিসটা আসছে সহিহ বুখারীতে, ওটা আরেকটু ভিন্নভাবে আসছে। ওইটাতে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আর বামে বসে আছে আবু বকর সিদ্দিক, তারপরে বসে আছে উমরে ফারুক, তারপরে বসে আছে অন্য সাহাবীরা, আর বামে ওই দিন বসেছে একজন গ্রামের লোক, পল্লীর লোক, কৃষক লোক, চাষা ভুষা লোক। একজন সাধারণ ব্যক্তি বসেছেন বামে, ডানে, আর বামে আবু বকর সিদ্দিক উমর। তো ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 পেয়ালা দুধ দিয়েছেন একজন, মানে 2 দিনের ঘটনা ওটা, 2 দিন। তো 1 পেয়ালা দুধ দিয়েছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের চুমুক দিয়েছেন, দুধের চুমুক দিয়ে খেয়েছেন। খাওয়ার পরে তিনি পেয়ালাটা নামিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু খুব বিচক্ষণ সাহাবী, একদম দূরদর্শী সাহাবী এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ, মানে বিভিন্ন নীতি সম্পর্কে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস বুঝতেন, নীতিতে অটল। উমর রাদিয়াল্লাহু আনহু আছেন কয়জনের পরে? একজনের পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে। উমর রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উমর রাদিয়াল্লাহু আনহু এখন ভাবছেন যে তিনি যেহেতু দুধ খেলেন, নিঃসন্দেহে দুধটা এখন দিবেন কাকে? ওই কৃষক লোক, সাধারণ লোককে। তো উনি ভাবছেন ওখান থেকে যে পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে যদি একটা সাধারণ মানুষকে দেয়, তো এটা তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য সম্মানের হানি, তার মর্যাদার খেলাফ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করবেন কিনা, ওই পাশ থেকে এবার উমর রাদিয়াল্লাহু আনহু লোকমা দিচ্ছেন, মানে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাশে আবু বকর বসে আছেন, আপনি তাকে দেন। কি করবেন এখনো বোঝা যায়নি, মানে কেবল দুধ নামিয়েছেন চুমুক দিয়ে, কি করবেন এখনো বোঝা যায়নি। তো উমর রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে স্মরণ করে দিচ্ছেন, বলছেন না যে আপনার বামে বসে আছে। বামে বসে আছে বললে তো স্মরণ হয়ে যাবে, তো বামে বসে আছে কথা না বলে বলছেন যে আপনার পাশে আবু বকর আছে, আপনি তাকে দিন এবার। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আল আইমানু ফাল আইমান, দানের ব্যক্তি অগ্রাধিকার যোগ্য, সে যে হোক না কেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা দিয়ে দিলেন ওই কৃষকের হাতে যে তুমি খাও। সহিহ বুখারী হাদিস। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার আমার আদর্শ, আপনি চিন্তা করতে পারবেন, কল্পনা করতে পারবেন? ধরেন যে আপনার গ্রামের একজন ভ্যান চালক বসে আছে,
ডান দিকে টেবিলে, আর বাম দিকে বসে আছে আপনাদের সরাসরি এমপি সাহেব। কেউ আবার গায়ে মাখেন না, আমি এমপি বলতে কাউকে কটাক্ষ করছি না। ধরেন প্রেসিডেন্ট বসে আছে, ধরেন প্রধানমন্ত্রী বসে আছে বাম দিকে টেবিলের, আর ডান টেবিলের ডানে আছে একজন কৃষক, ভ্যান চালক। এখন যিনি খাবার পরিবেশন করবেন তিনি কোন দিক থেকে করবেন? ডান দিক থেকে, ওই ভ্যান চালক থেকে। এটা হলো ইসলাম। যদি এই কাজ আপনার গ্রামে কেউ করে আর ওখানে কোনো মরল মাতব্য থাকে, যুবক ছেলে খাবার পরিবেশন করছে, ধমকায় পেশাব করায় দিব, ওকে ধমক দিয়ে ওকে পেশাব করায় দিবে। যে ভদ্রতা জানো না, কলেজে পড়ো, ভদ্রতা জানো না, সভ্যতা জানো না, তুমি এদিক থেকে না গিয়ে ওখান থেকে শুরু করছো, ধমকাবে। আপনি কি ভদ্রতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ভদ্র আপনি? একটু চিন্তা করা দরকার যে ইসলাম নীতিতে কতটা অটল, আদর্শের ক্ষেত্রে কত অটল। ছোট ছোট ঘটনাগুলো বলার অর্থ হলো যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে কিভাবে মূল্যায়ন করেছে, আপনার আমার সেভাবে মূল্যায়ন করা উচিত। নীতির বিষয়ে অটল থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ক্ষেত্রে ছিলেন একদম পারফেক্ট, যা আদর্শ তাই বাস্তবায়ন করেছেন। আজকে আপনার আমার আদর্শ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনার আমার চিন্তা চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি আমি হয়েছি বিড়িখোর। গর্ব করে বলে আমি মুসলিম, রাসূলের উম্মত, আর কি বাথরুমে বসে বিড়ি টানে। একটু ভাবতে পারবেন? এরা এতই বেহায়া, পায়খানা করার বিড়ি টানে। আপনি চিন্তা করবেন যে নবীর আদর্শ এই রকম, ওই নবীর উম্মত হয়ে পায়খানা করার বিড়ি টানে। এরা মানুষ? বলেন তো দেখি, এটা মানুষের আচরণ হয়? পায়খানা করবার বিড়ি টানবে, কিছু খাবে আর কিছু বের করবে, এটা কোনো মানুষ হতে পারে? সে সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, বিড়িখোর বিষাচ্ছে আর জর্দাখোর সুবহানাল্লাহ পড়ছে। যেবার বুঝে আমার কথা বলবে নাকি? দেখেন, জর্দা, গুল এগুলো মুসলমানদের খাদ্য নয়, সে যেই খাক না কেন, এগুলো মুসলমানদের খাদ্য নয়। যে বিড়ি খায় ও তামাক পুড়িয়ে কি খায়? ধোঁয়া খায়। বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। কার অপরাধ বেশি? বিড়ির না জর্দা? আশ্চর্য। একটা মানুষ যদি বিড়ি টানতে টানতে মসজিদে ঢুকে, তো যত লোক থাকবে আশপাশে প্রত্যেকে ওকে ধমকাবে যে মিয়া বিড়ি খালো তারপরে ঢুকো, বলবে না? যে বিড়ি খালো তারপরে ঢুকো, বিড়ি খেতে খেতে চাক্কেল গান নেই ইত্যাদি বলবে না? বেয়াদব টেয়াদব যা মুখে আসে তাই বলবে। হ্যাঁ, বিড়িখোর যদি জানতো যে হুজুর যে মসজিদের ভিতরে জর্দা চাবাচ্ছে, আমি আর উনি দুইজন সহোদর ভাই, কারণ আমি ধোঁয়াটা তামাক পুড়িয়ে ধোঁয়া খাচ্ছে আর ও তামাক চিবিয়ে রস খাচ্ছে, তাহলে উনিও বলতে যে হুজুর আসে, দুইজন মিলেই বের হয়ে মসজিদ থেকে। সম্মানিত উপস্থিতি, দেখুন, বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়, আর গুলখোর চিবানো লাগে না, ওর চিবানো আছে, শুধু দাঁতে দেয় সব গিলে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল রাখবেন বিষয়গুলো, একটু চিন্তা করবেন যে আদর্শ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এসব বিড়িখোর মুসাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাননি। আপনি আমার একটু চিন্তার জগৎ পরিষ্কার করা দরকার। জর্দা, গুড়, বিড়ি এগুলো খাবেন কেন? এগুলো কুত্তাতেও খায় না। এসব জর্দা, গুড় কুত্তাতেও খায় না। কথা খারাপ লাগতে পারে, কথা খারাপের কিছু নেই। আপনি পরীক্ষা করে দেখেন, কালকে পরীক্ষা করেন, আপনি যে জর্দা খান ওটা দিয়ে পরীক্ষা করেন, জর্দা একটা পিরিচে দিয়ে। আপনি যে গুল খান ওই গুল একটা পিরিচে দিয়ে কুত্তার মুখে ধরিয়ে না, আগামীকালকে যদি কুত্তাতে খায় তাহলে বলেন, কোনদিন বগুড়ে আসলে আপনার সাথে কোন কথা হবে। একটা পিরিচে দেন, জর্দার কোটা ঢেলে দিয়ে কুত্তার মুখে দিয়ে দেবেন, কুত্তার মুখের কাছে দিয়ে সরে যান। যদি কুত্তাতে জর্দায় মুখ দেয় খায়, তাহলে আপনার সাথে কথা হবে আমার।
গরু ছাগল মহিষ তো ওগুলো বাদ দিলাম, সরাসরি কুত্তা দিয়ে শুরু করেছে। তো যে জিনিস কুত্তায় খায় না ওই জিনিস আপনি মুসলিম হয়ে নামাজ পড়ুয়া ব্যক্তি হয়ে খান, একটু বিবেক থাকা দরকার না? যে আপনি আগে ওই নবীর আদর্শ মানি, যেই নবীকে রোম সম্রাট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আমি কাছে থাকলে পা ধুয়ে সম্মান জানাতাম, আর ওই নবীর আদর্শ মানতে গিয়ে আপনি আমি হয়েছি বিড়ি করার জর্দা খোর, যা কুত্তাতে খায় না ওগুলো আমি। সম্মানিত উপস্থিত, ছাড়েন, ছেড়ে দিয়ে সঠিকে আসেন। কেন আসবেন? আপনি আমি জান্নাতে যেতে চাই না? আপনার আমার মঞ্জিল জান্নাত, টার্গেট জান্নাত নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাচ্ছেন কেন? আমি তো আর বেশি কথা বলবো না, আমি তো শেষ পর্যায়ে আসছি। আর উঠার দরকার নেই, আর কয়েকটা মিনিট সময় দেন, আমি তো শেষ কথায় চলে আসছি। যে দেখুন আপনার আমার টার্গেট কিন্তু জান্নাত। একজন সাহাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবা, যদি আমি প্রত্যেকদিন ফরজ সালাত আদায় করি, অসুমত রমাজান, রমাজানের সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা, যা আল্লাহ হালাল করেছেন হালাল গুলো করি, ও হারামতুল হারামা, হারাম যা করা হয়েছে হারাম গুলো ছাড়ি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, তুমি জান্নাতে যাবে। হ্যাঁ তুমি জান্নাতে যাবে। মাত্র 4টা কাজ করেন, আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। একটা কাজ হলো আল্লাহ ফরজ সালাত যেগুলো দিয়েছেন এগুলো আদায় করতে হবে। নফল যদি সুন্নাত যদি না পারেন পাপ হবে না, নেকি কমে যাবে, কিন্তু ফরজ ছাড়া যাবে না। এরপর ফরজ সিয়াম রোজা ছাড়া যাবে না। আর হালাল গুলো করতে হবে আর হারাম গুলো ছাড়তে হবে। আপনার জান্নাত থেকে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। তো হালাল গুলো করবেন আর হারাম গুলো ছাড়বেন, মানে জর্দা খাওয়ার সুযোগ আছে? ও তো হারাম, মুখ খাওয়ার সুযোগ আছে, বিড়ি খাওয়ার সুযোগ আছে, মানে এগুলো ছেড়ে দেন, দিয়ে আপনি হালাল গুলো করে সালাত আর সিয়াম পালন করেন, আপনার জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল রাখবেন। শেষে এসে ছোট্ট একটা ঘোষণা দিয়ে রাখি, আর কয়েকটা কথা বলবো। সেটা হলো যে আমরা অজু ভাঙার কারণ জানি, তাই না? অজু ভেঙে গেলে সালাত হবে কি? রোজা ভাঙার কারণ জানি, রোজা ভেঙে গেলে রোজা হবে কি? তো ঈমান যদি কারো ভেঙে যায় তাহলে কোনো কিছু তার হবে? অজু ভেঙে গেছে শুধু অজু নষ্ট হবে, বাকি সবই ঠিক আছে। রোজা ভেঙে গেছে শুধু রোজাটা বাতিল হবে, বাকি সব ঠিক আছে। কিন্তু যদি ঈমান ভেঙে যায় সব শেষ, তার রোজাও হবে না, নামাজও হবে না, হজও হবে না, কিছুই হবে না। ঈমান ভাঙার কারণগুলোতে আমরা সচেতন নই। এই যে লকডাউন দীর্ঘদিন চললো, মাদ্রাসা বন্ধ, সালাত বন্ধ, মানে একাকি পড়তে হবে, মসজিদে যাওয়ার সুযোগ নেই, এমনকি জুমাতেও ছিল না, শুধু 10 জন করে সুযোগ ছিল, যারা সুযোগ পেয়েছে 10 জন, বাকি তার জুমাও পড়তে পারেনি। তো বাড়িতে বসে থাকা অবস্থায় কয়েকটা বই লিখেছিলাম, তার মধ্যে একটা বই হলো ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ, এটা অল্প কদিন আগে প্রকাশ হয়েছে। ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ, কি কারণে একজন মানুষের ঈমান ভেঙে যায়, ইসলাম ভেঙে যায়? যখন ঈমান ভেঙে গেল তখন তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা কোনো কিছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। আপনি একটা মসজিদ বানাতে 200 টাকা দেন, জান্নাতে কি নির্মাণ হবে? ঘর, যদি আপনার ইখলাস ঠিক থাকে। আর একজন হিন্দু, আপনি 200 টাকা দিয়ে জান্নাতে ঘর হবে, আর একজন হিন্দু একাই 5টা মসজিদ বানিয়ে দিলে জান্নাতে কি হবে? কিছু হবে না। কেন হবে না? ঈমান নেই। তো আপনার ওই রকম ঈমান ভেঙে গেলে আপনার আর কিছুই থাকবে না। তো এই বইটা যাওয়ার সময় শেষে প্রত্যেকে 1 কপি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মাত্র 25 টাকা করে দাম। আর প্রত্যেকের বাড়িতে একটা থাকা দরকার, প্রত্যেকের একবার অন্তত পড়া দরকার, যা আপনার আমার ঈমানটা ঠিক আছে না ভেঙে গেছে। কথার মাধ্যমে ঈমান ভেঙে যেতে পারে, আবার আমলের মাধ্যমে ভেঙে যেতে পারে। তো যদি ভেঙে যায় তাহলে ঈমান ঠিক করতে হবে, মানে তওবা করে ঈমান মজবুত করা লাগবে। আর ভেঙে না গেলে ঠিক আছে, সমস্যা নেই, বিধে জানা থাকলো। আর ভেঙে গেলে ঠিক করা লাগবে, এই জন্য নিজে পড়ুন, আরেকজনকে হাদিয়ে দিন, কিনা আরেকজনকে উপহার দেন। যদি ঈমানটা ঠিক করে না, আপনি একটা বই করে ও সারা জীবন যা আমল করে নেকি পাবে, আপনি তাই পাবেন। তো যাই হোক, স্টেজে পাওয়া যাবে, শেষে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো জি, প্রশ্ন শেষ পর্যায়ে যেটা বলছিলাম, যে কথাগুলো আগে বলেছি রেখে দিয়েছিলাম, ওই কথায় আবার ফিরে আসছি। তো দেখুন, কবরে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, মাঝখান দিয়ে বাধাকে দিবে দান, সাদাকা। মাঝখান দিয়ে আযাবের ফেরেশতা ঢুকতে দেবে না দান, সাদাকা।
কবরে ঢুকতে দিবেন। আপনি চিন্তা করেন যে সাদাকার গুরুত্ব বা প্রভাব কত, দান সাদাকার প্রভাব কত, আপনি একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী একটি হাদিস, 1417 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ বিচারের মাঠে এক সময় দাঁড়াবে, তো ডান দিকে তাকাবে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এক হাদিসে সে ডান দিকে তাকাবে, তখন দেখবে তার আমলনামা। বাম দিকে তাকাবে, এক হাদিসে এসেছে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এক হাদিসে এসেছে বাম দিকে দেখবো যত পাপ করেছে সব লেখা আছে, একটাও বাদ নেই। সামনে তাকাবে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ডানে তাকাবে, আগুন জ্বলছে, বামে তাকাবে, আগুন জ্বলছে, সামনে তাকাবে, আগুন জ্বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলার পরে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলেও। গোটা খেজুর দিতে যদি না পারো তো খেজুরকে কয়েক টুকরা করে একটা টুকরা হলেও দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি চিন্তা করতে পারেন, সহিহ বুখারী হাদিস। বেশিক্কে তামা, এই শিক বুঝাতে গিয়ে যে কতটুকু খেজুর বুঝালেন, যে খেজুরের কতটুকু দান করতে গেলেন, বললেন এই শিকের ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন দিয়েছেন। একজন ব্যক্তি শিক এর ব্যাখ্যা দিয়েছেন যে খেজুরের যে বিচি আছে না, আটি, খেজুরের আটি আছে না, ওই আটির উপরে একটা প্রলেপ থাকে, ওই আটিটা একটা সাদা প্রলেপ দিয়ে ঢাকা থাকে না, ওই প্রলেপটা কতটুকু মোটা বলেন তো দেখি? এতটাই পাতলা যেটা হাত দিয়ে ধরা যায় না। তো ওইটাকে মুহাদ্দিস একজন বলছেন যে এটা হলো শিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুরের ওই আটি ঢাকা যে সাদা পদার্থ প্রলেপটা, এতটুকুও যদি তোমার কাছে থাকে, ওটুকু দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। মানে ছোট থেকে ছোট, ন্যূনতম থেকে ন্যূনতম, একদম অল্প কিছু দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেক জায়গায় বলছেন যে সাহাবীদেরকে দানের কথা বলতে গিয়ে বলছেন যে কারো 1,00,000 দিরহাম আর কারো 1 দিরহাম দান করা, তো 1,00,000 দিরহামের চেয়ে 1 দিরহামের গুরুত্ব বা নেকি আল্লাহর কাছে বেশি। একজন 1,00,000 দিরহাম দিয়েছে আর একজন দিয়েছে 1 দিরহাম, তো আল্লাহর কাছে বেশি মর্যাদা হলো 1 দিরহামের। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় 1,00,000 দিরহাম, 1 দিরহাম 100 দিরহাম, 1,000 দিরহাম, 1,00,000 দিরহাম, মানে 100,000, 100,000, 1,00,000 দিরহাম একজন দিল, আর ও একজন মাত্র 1 দিরহাম দিয়েছে, অথচ 1 দিরহামের নাকি বেশি গুরুত্ব বেশি আল্লাহর কাছে 1,00,000 দিরহামের চেয়ে। অবাক হয়ে গেলেন সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে হতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? মনে করো একজনের কাছে 2 দিরহাম আছে। কয় দিরহাম? 2 দিরহাম। তো ওর কাছে দান চা হলো যে আল্লাহ সন্তুষ্টের জন্য দান করো, তো 2 দিরহামের মধ্যে 1 দিরহাম দিয়ে দিল, 1 দিরহাম দিয়ে দিল, তাহলে থাকলো কয় দিরহাম? 1 দিরহাম, মানে অর্ধেক দিয়ে দিয়েছে। 1 দিরহাম আছে, মাত্র আছে 2 দিরহাম, তার মধ্যে 1 দিরহাম দিয়ে দিয়েছে। আর একজনের কাছে অনেক লাখ দিরহাম আছে, ধরেন কয়েকশো লাখ দিরহাম আছে, 50 লাখ দিরহাম আছে, 100 লাখ দিরহাম আছে, অনেক লাখ দিরহাম আছে, ওর ভিতর থেকে 1,00,000 দিরহাম দিল, তাহলে ওর কমেছে কতটুকু? সামান্য কমেছে, কারণ বহু লাখ দিরহামের মালিক ওই 1,00,000 দিরহাম দিয়েছে। তো এবার তোমরা বলো তো দেখি কার ত্যাগটা বেশি? ওই 1,00,000 দিরহাম দেওয়ার কোনো কমেনি, কারণ এখনো বহু লাখ দিরহাম আছে, আর ও 2 দিরহামের 1 দিরহাম দিয়েছে, 1,000 দিরহাম, তো ত্যাগ কার বেশি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য ওই 1 দিরহামের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। যে 1,00,000 দিরহাম দিয়েছে তার কিছুই কমেনি, কারণ এখনো বহু আছে, আর ওর মাত্র 2 দিরহামের 1 দিরহাম দিয়ে দিয়েছে, আর আছে 1 দিরহাম। আল্লাহর কাছে এটা গুরুত্ব বেশি। মানে আমি যে কথা বলতে চাচ্ছি যে
কম টাকা, অল্প পুঁজি, আপনি মনে করবেন কত দিব না, এই অল্পের ভিতর থেকে আপনি যেটা দিবেন এটা আল্লাহ বেশি খুশি হন, এটাতে বেশি খুশি হন। একজন ধনী 1 কোটি টাকা দিয়েছে আর একজন গরিব 10 টাকা দিয়েছে, হতে পারে ওই গরিবটার কাছে আছে 10 টাকা, 10 টাকা দিয়ে দিয়েছে, ওই দিন আছে 10 টাকা, 10 টাকায় দিয়ে দিয়েছে, আর ওর কাছে আছে কয়েক কোটি টাকা, 1 কোটি টাকা দিয়েছে, তো কারটার গুরুত্ব বেশি? ওই 10 টাকা। বিধায় আজকে যেহেতু কোরআন মাজিদের চর্চার এই কেন্দ্রের উপলক্ষে দান সাদাকা, আপনারা তো চান যে কোরআন মাজিদের চর্চা টিকে থাকুক, বিধায় অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করবেন, কম হোক, হোক সেটা 5 টাকা, হোক 10 টাকা, হোক 50, 100, 1000 হোক। তো ক্যাশিয়ার সাহেব বলেন কত দেবেন? আমি জোর করে তুলবো না, আমি ওই কালেকশনের বক্তাও নয়, জোর করে না, আপনি যেটা খুশি দিবেন আলহামদুলিল্লাহ। অংশগ্রহণ করবেন প্রত্যেকে। 1 মণ ধান আর 1000 টাকা ক্যাশিয়ার সাহেব 1 মণ ধান এবং 1000 টাকা। আল্লাহু মাকসির মালাহু ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা আহলিকা মালিক। সভা কমিটির সভাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা গত জানুয়ারি মাসে 2 তারিখে রোড